বুধবার দিনকে দক্ষিণ 24 পরগনার নয়া প্রশাসনিক ভবন এবং যেখানে জেলা পরিষদ দপ্তর রয়েছে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই যে বহুতল রয়েছে এখানে কিভাবে আগুন লাগলো বা আগুন কিভাবে ওপরের তলে গেল সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে এবং তার জন্য কিন্তু দমকলের সঙ্গে কথা বলার পর জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে এডিএম এর তরফ থেকে পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা এবং পুলিশের কাছে একটি অভিযোগও দায়ের করেছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করে মামলা শুরু হয়েছে। এই যে বহুতল রয়েছে, যে বহুতলটি 10 তলা বহুতল এবং সেই 10 তলা বহুতলে প্রথমে যে জায়গায় আগুন লাগে সেটা হচ্ছে 4 তলা জেলা পরিষদে এবং সেখানে হচ্ছে বাহারুল ইসলামের অফিস রয়েছে, পাশে হচ্ছে একটা কনফারেন্স রুম। সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় 9টা 15 থেকে 9:30 নাগাদ, যে সময় বাহারুল ইসলামের অফিস বন্ধ রয়েছে, কনফারেন্স রুম বন্ধ রয়েছে এবং অন্যান্য সমস্ত দপ্তরগুলোর বন্ধ অবস্থাতে রয়েছে। কারণ 10টার পর দপ্তর খোলে, এসি বা আলো সেগুলো অন হয় এবং এর পরবর্তীকালে প্রায় 11:30 থেকে 11:50 নাগাদ দমকল যখন এসে এই 4 তলার আগুনটাকে নেভায় এবং 4 তলা দিয়ে কিছুটা অংশ জুড়ে আগুন 5 তলায় ছড়ালেও পরবর্তীকালে দমকল জানায় এবং দেখে তারা যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে। 4 তলা এবং 5 তলা কিছুটা অংশে আগুন লাগার পরবর্তীকালে নিভে গেলেও কিন্তু যে বিষয় 6, 7 এবং 8 এই তলগুলিতে কোনো রকমভাবে ভেতরে কোনো অগ্নিসংযোগ বা আগুন লাগেনি। তারপর দেখা যায় যে একবার 9 তলা যেখানে হচ্ছে মিড ডে মিলের সেকশন রয়েছে সেখানে দেখা যায় যে 9 তলার ওপরে দাউ দাউ করে 9 তলায় আগুন জ্বলছে এবং তার পরবর্তীতে সেখান থেকে আগুনটা ছড়ায় একবার 10 তলা যেখানে হচ্ছে ইভিএম রয়েছে, যেটা হচ্ছে যে আলিপুর সদরের যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে তার ইভিএম এর স্ট্রং রুম রয়েছে। যারা ওপরে আটকে পড়েছিলেন তাদেরকে উদ্ধার করা হয়। যে সিঁড়িটা রয়েছে সেটা সম্পূর্ণ ওপেন ছিল, তিনি সেখান থেকে নামতে পারলেন না কেন, এইরকম অনেকগুলো বিষয় ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং তার পরবর্তীকালে দমকল জানাচ্ছে তারা ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছে এবং কথা বলে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রদীপ ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।